ইরানের জনগণকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানকে ঘিরে ইসরায়েল ও আমেরিকার হামলা সম্পূর্ণ অবৈধ বলেও আখ্যা দেন তিনি। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ মার্কিন হামলার একদিন পর আবারও সেই স্থানগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে এবার দিনের বেলা ইসরায়েলকে নিশানা করে সবচেয়ে বড় হামলাও পরিচালনা করে তেহরান। এছাড়া সিরিয়ায় মার্কিন এক সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। হামলা পাল্টা হামলার মাঝে অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী থেকে সরে যেতে শুরু করেছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ। মধ্যপ্রাচ্য পরিস্থিতির সবশেষ খবর জাহিদুল আলমের রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতে আজকে সবচেয়ে আলোচিত খবর ইরানি জনগণকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে বৈঠকে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। এ সময় তাকে সত্যের পক্ষে থাকার জন্য ধন্যবাদ জানান আরাগচি। এদিকে মার্কিন বিমান হামলার একদিন পর আবারও ইরানি পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব গবেষণা কেন্দ্রগুলোয় কোনোভাবে যেন আর ঢোকা না যায় তা নিশ্চিতেই প্রবেশপথগুলোকে লক্ষ্য করে ফের হামলা। এছাড়া এক বিবৃতিতে দখলদার বাহিনী জানায়, তাদের পরবর্তী লক্ষ্য ইসলামী বিপ্লবী গার্ড কোরের সদর দপ্তরগুলো ধ্বংস করা। אנחנו ממשיכים לפגוע ולשלול את יכולת שיגור וייצור הטילים של המשטר האיראני। এদিকে জবাব দিতে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার হাসাকাহার প্রদেশে ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়, তবে তাৎক্ষণিকভাবে এখনও কোনো হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা এর সাথে কারা সম্পৃক্ত সে খবর পাওয়া যায়নি। এছাড়া এবার দিনেই ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এতে সেখানকার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায়, 13 জুন হামলা শুরুর পর সোমবার সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছিল ইসরায়েলিদের। এদিকে বিভিন্ন ভিডিওতে দেখা যায় ইসরায়েলের দিকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশে প্রতিহত হচ্ছে। এর আগে ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালায় তেল আবিব। এতে ইসলামী বিপ্লবী গার্ড কোরের 10 সদস্য নিহত হন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যদশা ফুটে উঠেছে। তাই অস্তিত্ব রক্ষায় দেশটি আরও বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে। এছাড়া পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কারণে এখন দেশটি আত্মরক্ষার তাগিদে লোকচক্ষুর আড়ালে তাদের পারমাণবিক কর্মসূচির পরিধি আরও বাড়াতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা।